পিস করে মাংস ছিল হাড্ডি সহ, এবং দামটা ছিল প্রায় 240 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি ওভারপ্রাইজড মনে হয়েছে। যাই হোক, ওভারপ্রাইজড হলেও যেহেতু ফেমাস হয়ে গেছে তো একটু টেস্ট করতেই হবে। সাথে আমাদের রুমালি রুটি ছিল এবং আমরা পরোটা নিয়ে নিয়েছিলাম এটা মাংসের সাথে খাওয়ার জন্য। রুমালি রুটিটা খুবই সফট এবং পরোটা খুবই কড়কড়া ভাজা ছিল, যেটা আমার একদম পছন্দ। আমি একটু পরোটা ছিঁড়ে নিয়ে প্রথমে হাঁসের যে হান্ডি আছে সেটা একটু ট্রাই করলাম। আমার কাছে এই হাঁডিটা খুবই অ্যাভারেজ মনে হয়েছে। আমরা 300 ফিটে যে হাঁসের মাংসগুলো খাই ওর থেকে টেস্ট ওর কাছে কিছুই না বলবো আমি। মাংসটা খুব একটা সফট ছিল না, মনে হচ্ছিল অনেক শক্ত টেনে ছিঁড়তে হচ্ছিল। বাট কারিটা মোটামুটি সুস্বাদুই ছিল, থিক লেয়ার ছিল কারিতে। মশলাগুলো আপনি ফিল করতে পারবেন, তবে আপনার নাকে লাগবে না এরকম টাইপের মশলা না। বাট এদের যে গরুর হান্ডি এটা খুবই ভালো ছিল, মাংসটা এত সফট এবং টেস্টটা এত ভালো যা বলে বোঝানোর মতো না। আমার সব বন্ধুবান্ধবও বলছিল যে হাঁসের হান্ডি থেকে গরুর হান্ডিটা বেশি ভালো হয়েছে। আমাদের অমিত ভাই ছিল, উনি আবার ভিন্ন ধর্মী, উনি হাঁসের হান্ডি খেয়েছিলেন, গরুরটা উনি খান না যেহেতু না